আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের আয়াত নাম্বার 160 পর্যন্ত লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমাদের এখানে লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে যে উহুদের যুদ্ধের কনটেক্সটের ব্যাপারেই বলা হচ্ছে যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্ল্যান করে রাখেছেন সেটা সেইভাবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মৃত্যু দেন এবং জীবন দেন। কাজেই মানুষ যখন কোনো একটা ভুল করে এবং অন্য মানুষের ওই ওই ভুলের মানুষ যখন কোনো একটা ভুল করে, তখন আমরা যেটা দেখলাম যে ওই ভুলটাকে সুযোগ নিয়ে, হ্যাঁ, সেন্টার করে ওই ভুলটাকে কেন্দ্র করে শয়তান তখন ওয়াসওয়াসা গুলাকে দেয়, আর এই ওয়াসওয়াসা গুলার ট্র্যাপে তখন মানুষ পড়ে যায়। আর যখন এই ভুলগুলা হয়, তখন দেখা যাচ্ছে যে এখানে যেমন শয়তানের একটা ওয়াসওয়াসার একটা কারণ, সেই সাথে মানুষ নিজেও রেসপন্সিবল। এই একটা পয়েন্ট আমাদের ছিল। এছাড়া আরেকটা পয়েন্ট আমরা দেখেছিলাম যে আহ, যখন মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, তখন তাদেরকে নানা রকম আক্ষেপ তাদেরকে পেয়ে বসে। এটা যদি না করে এটা করতাম, এটা যদি না করে এটা করতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিয়েছেন, লাস্ট লেসন থেকে আমরা যেটা জানলাম যে আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের একটা ডিসিশনে আসতে হবে, সেটা পরামর্শের মাধ্যমে, সেটা কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের একটা ডিসিশনে আসতে হবে। কোনো একটা যে কোনো বিষয় সেটা হতে পারে। হ্যাঁ, তো সিদ্ধান্তে আসার পরে আর অন্যান্য অপশনগুলোকে গেলে কি হইতো এটা আর চিন্তা করা যাবে না। আমরা যেটা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে, সর্বোচ্চ চিন্তা দিয়ে বা চেষ্টা দিয়ে আমরা যে সিদ্ধান্তটাতে আসব, সেটার উপরে কাজ করার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব বেশি ভালোবাসেন যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। এরপর আয়াত নাম্বার 160-তে বলা হয়েছিল যে যদি আল্লাহ তোমাদেরকে সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপরে পরাক্রান্ত হতে পারবে না। আর তিনি যদি তোমাদেরকে সাহায্য না করেন, তবে এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? আল্লাহর উপরই মুসলমানদেরকে ভরসা করা উচিত। তো এখানে আমরা একটা কথা বলতেছিলাম যে এই যে সাহায্য আসা, এই সাহায্য আসাটা কিরকম? একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সময়ই মুমিনদেরকে বা মুসলিমদেরকে সাহায্য করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য ছাড়া কোনো কাজই সম্ভব না। হ্যাঁ, কোনো কাজই এক্সিকিউশন করা সম্ভব না। তো একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি সাহায্য করতেছেন। আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এইড আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কোনো স্পেশাল সাহায্য আসা। যেমন বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা বা ফেরেশতাদেরকে নাজিল করার মাধ্যমে একটা একটা ভিন্ন লেভেলের একটা সাহায্য পাঠাইছেন, যেটা আমরা বলতে পারি যে এক্সেপশনাল একটা এইড। হ্যাঁ, যে আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে মনিটর করতেছেন। হ্যাঁ, আমাদের দোয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন, কবুল করতেছেন। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, যে এই সাহায্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিপালন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোগ সারায় দিচ্ছেন, আমাদেরকে রোগ মুক্ত করতেছেন টাইম টু টাইম। এই কাজগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় সাহায্য করতেছেন এইভাবে। বাট এই যে একটা বিশেষ পরিস্থিতিতে একটা মিরাকুলাস সাহায্য চলে আসা, বা একটা বিপদ থেকে খুব মানে আহ বিস্ময়কর ভাবে উত্তরণ হওয়া, এই সাহায্যগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিরাকুলাস এইড আমরা বলতে পারি। তো এটা কখন আসে? এই সাহায্যটা কখন আসে? যখন মানুষ সচেষ্ট হয় তার পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা আসে। যেমন ওই যে আমরা যেটা বলছিলাম যে বদরের যুদ্ধের যে ঘটনাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা দিয়ে যখন হেল্প করলেন, তো উহুদের যুদ্ধেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ওইরকম একটা এক্সপেকটেশন করতে পারতেন, যে ওনারা দোয়া করতেছেন যে আল্লাহ ফেরেশতা দিয়ে তুমি এই যুদ্ধটা আমাদেরকে জিতায় দাও। তো সেরকম তো হয় নাই, তাই না? ওনারা ব্যাটল ফিল্ডে নেমে আসছেন, ওনারা ওনাদের বুদ্ধি দিয়ে একটা পরিকল্পনা করছেন যে আমরা এই জায়গাতে এইভাবে দাঁড়াবো, আমরা এই জায়গাতে এইভাবে করব। তীরন্দাজ বাহিনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় লোকেট করছেন যে আপনাদেরকে এখানে থাকতে হবে। তো এই যে একটা যুদ্ধের পরিকল্পনা করা, ওনাদের বুদ্ধির ভিত্তিতে সর্বোচ্চ দিয়ে একটা বাস্তবায়নে নিয়ে আসে যে আমরা আমরা এটা করব। এরপরে কিন্তু আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তারা তাওয়াক্কুল করতেছেন। তো এটা আমাদের বুঝতে হবে যে আমরা প্র্যাকটিক্যালি আমাদেরকে ফিল্ডে নামতে হবে, আমাদেরকে আমাদের কাজটা গুছায় নিয়ে আগাইতে হবে। এরপর আমরা আল্লাহর সাহায্যের জন্য ওয়েট করব, আমরা আল্লাহর সাহায্য চাইতে থাকবো কন্টিনিউয়াসলি। হ্যাঁ, সো এখানে এরকম হবে না যে
আমি আমি কিছু আমি পার্টিসিপেট করব না, আর আমি আরেকজনকে বলতেছি যে তুমি আমাকে সাহায্য করো। এটা হয় না। যেমন মনে করেন যে একটা গাড়ি চলতেছে, গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, এখন আমি যদি ড্রাইভিং সিটেই বসে বসে আমার পছন্দের ভিডিও দেখতে থাকি, আর আরেকজন রাস্তা দিয়ে যেতেছে তাকে বলি তুমি তোমার গাড়ির চাকাটা পাল্টায় দাও, হ্যাঁ আমাকে হেল্প করো, ওই পার্সনটা করবে না, কারণ সে দেখতেছে যে আমি বসে বসে রিল্যাক্স করতেছি আর তাকে আমি রিকোয়েস্ট করতেছি কাজটা করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো এরকম হয় না, এটা আমরা আমরা নিজেরাও বুঝি। সিমিলারলি আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য চাইবো তখন আমাদেরকে সেটার যোগ্য হইতে হবে। যেমন যেমন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে এইডটা আসবে, যেটা আমরা বলতেছি যে আল্লাহর মিরাকুলাস হেল্প যে আসবে, তার জন্য মুসলিম জাতিকে বা মুসলিমদেরকে একটা যোগ্যতা অর্জন করতে হবে যে আমরা কি করেছি এটা প্রুফ করতে হবে যে আমরা কতটুকু কেপাবল এইটা এইটা রিসিভ করার মতো। তো সেই প্রমাণটা করার জন্য কি নিজেদেরকে সচেষ্ট রাখা, সামনে অগ্রগামী হওয়া, হ্যাঁ ভালো কাজগুলোতে অগ্রগামী হওয়া, এইটা প্রুফ করতে হবে। আদার দেন দিস আমরা এক্সপেক্ট করতে পারি না যে আমি কিছু করব না আর এমনি এমনি সব হয়ে যাবে। হ্যাঁ, ওইটা ওইটা হয় না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না আর কি, এটা আল্লাহর সুন্নাহ না। যে যে যেটা যতটুকু আমরা দেখতেছি বা আমরা যতটুকু কোরআনে হিস্ট্রি গুলা থেকে আমরা যে শিক্ষাগুলা পাচ্ছি, সেখানে সব জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কল ফর অ্যাকশন, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পটা করবেন। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে এই আয়াতের শেষে কি বললেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনদেরকে ভালোবাসেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে। হ্যাঁ, তাদেরকে মানে মুমিনদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই একমাত্র ভরসা করা, অন্য কোনো কিছুর উপরে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে সাহায্য যদি আল্লাহ করেন তাহলে আর কারো সাহায্যের প্রয়োজন নাই, আর কেউ আমাদের উপরে কি হতে পারবে না, আহ, মানে আক্রান্ত হইতে পারবে না। আর আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, আমাদেরকে সাহায্য করার আর কেউ নাই। তো আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই তাওয়াক্কুল করা উচিত। তো এখানে আরেকটা ব্যাপার ছিল যে আমরা দুই ভাবে আমরা ডিফাইন করতে পারি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটাকে। একটা হচ্ছে আমরা ফিজিক্যালি আমরা বললাম, আর ফিজিক্যালি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার করেন যে বদরের যুদ্ধের কথা আমরা বলতেছি, মালায়েকা দিয়ে সাহায্য করা, অথবা এই যে হুদায়বিয়ার সন্ধির সময়ে উইদাউট এনি ব্যাটেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিজয় ঘোষণা করে দিলেন। হ্যাঁ, একইভাবে খাইবারের যুদ্ধের সময়ও দেখা গেল যে ব্লাডশেড ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় এনে দিলেন। তো এই যে ঘটনাগুলা, তো এইটার একটা ফিজিক্যাল বিজয় হওয়া। আরেকটা হচ্ছে মানুষের মনের ভিতরে মানুষ ডিপ্রেস ফিল করে অনেক সময়। এরকম আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা বলতে পারি যে মনে করেন যে চারিদিকে আপনার খুব বড় একটা খুশির নিউজ, কিন্তু আপনার মনের দিক থেকে আপনি হ্যাপি না। হ্যাঁ, তো তখন কি হচ্ছে, তখন আমরা ওই খুশিটাকে কিন্তু আমরা এনজয় করতে পারি। মনে করেন যে কারো ফ্যামিলিতে কারো একটা বড় প্রমোশন হচ্ছে, হ্যাঁ, তো এটা একটা একটা ভালো নিউজ, এটা সবাই খুব এনজয় করবে, কিন্তু ওই মুহূর্তেই আপনার আবার মানে মনের দিকটা খুব ভালো নাই, অন্য কোনো একটা কারণে। হ্যাঁ, আপনি আপসেট বা আপনি ডিপ্রেস বা আপনি স্যাড, আপনি এটা এনজয় এটা আপনি মানে অ্যাপ্রিসিয়েট করতে পারতেছেন না। তো এই যে মনের দিক থেকেও মনটাকে প্রশান্ত রাখা বা মনটাকে স্থিতিশীল রাখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে তরফ থেকে একটা সাহায্য। হ্যাঁ, আমরা অনেক সময় হয় না যে খুব অস্থির হয়ে যাচ্ছি, হ্যাঁ, আবার অনেক অনেক বিপদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সময় অনেক শান্ত রাখতেছেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। সাহায্য যে সব সময় আমাকে বাইরের থেকেই আসবে তা না, আমার অন্তরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দিয়ে সাহায্য দিয়ে থাকেন। তো এটাও একটা বড় সাহায্য। তো আমরা এখন আয়াত নাম্বার 161-এ দেখছি, দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার যে কথা হচ্ছিল কি সম্পর্কে, আমরা বারবার ব্যাক করতেছি এই কারণে যে আমরা যেন বুঝতে পারি যে এই আয়াতটা হঠাৎ করে কেন আসলো। প্রেক্ষাপটটা ছিল উহুদের যুদ্ধ, আমরা বারবারই বলতেছি যে ওখানে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ডকে তারা মেনে চলেন নাই। তারা কমান্ডকে এটাকে আমরা কি বলতে পারি, অগ্রাহ্য করেছেন, বা কমান্ডকে মেনে চলেন নাই সোজাভাবে বললে। তো এই কারণে একটা বিপর্যয় নেমে আসছিল। তো এখন কেন তারা কমান্ড মানেন নাই, এই যে আমরা যদি এটা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখছিলাম যে ওখানে দুইটা ঘটনা ঘটেছিল। এক হচ্ছে তারা প্রথম অংশের বিজয় দেখার পরেই তারা খুব কনফিডেন্ট হয়ে গিয়েছিল, আর তারা ভাবতেছিল যে তাহলে আর আমরা তো জয়ী হয়েই গেছি।
মানে প্রথম অংশে যখন তারা জয়ী হচ্ছিল এবং কাফেররা পালায় যাচ্ছিল, তীরন্দাজরা পাহাড়ের উপর থেকে ওই দৃশ্যটাকে খুব ভালোভাবে অবলোকন করলো এবং তারা এটা ধরেই নিল যে তাহলে তো আমরা ইয়া হয়ে যাচ্ছি, আমরা তো উইনার হয়েই গেছি। আচ্ছা, এরপরে তারা নেমে আসলো। এই যে নেমে আসার কারণটা কি ছিল, তারা একটা গ্রুপ অফ পিপল বা একটা গ্রুপ অফ স্কলার তারা বলছেন যে তারা উম, আনন্দে শরিক হইতে চাইছিল। হ্যাঁ, বাকিরা যারা গনিমতের মালকে সংগ্রহ করতেছে তারা তো আনন্দিত যে আমরা এবার মানে জয়ী হয়ে গেছি, এবং তারা নিশ্চিন্ত হয়ে গেছে। নিশ্চিন্ত হয়ে তারা তাদের ঢাল তলোয়ার এগুলা নামায় দিয়ে তারা ওটা কালেক্ট করতেছিল। তো এটা হচ্ছে এক যে তারা বিজয় উল্লাসে অংশগ্রহণ করার জন্য ওখান থেকে নেমে গেছে। আরেকটা গ্রুপ অফ স্কলার্স বা আরেক দল আহ, যারা মুফাসসিরিনেকেরাম আছেন তারা এইভাবে চিন্তা করতেছেন বা বলেছেন এভাবে যে যারা নেমে গেছে তাদের মনের ভিতরে একটা ডাউট ছিল যে হয়তো তারা গনিমতের মালের যে ভাগ বন্টন এটা সঠিকভাবে নাও পাইতে পারে। এজন্য তারা আগেই কনফার্মেশনের জন্য নিজেদের গনিমতের মালগুলাকে তারা নিশ্চিত করতেছে যে আমি কি পাবো কি পাবো না, হ্যাঁ আমি কি কালেক্ট করতেছি এটা। তো এইটা কেন হইলো, বা এরকম তারা কেন ভাবলো? আমরা জানি যে মাল ডিস্ট্রিবিউশনের যে আয়াতগুলা বা কিভাবে গনিমতের মালটা ডিস্ট্রিবিউট হবে এটা আগেই চলে আসছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশগুলো তারা আগের থেকেই জানতো। তো তারা তো নেমে না আসলেও তাদের হিসাবের যে অংশটা সেটা তারা পেয়ে যাবে, এটাই তো হওয়ার কথা ছিল। তাহলে তাদের নামার কি প্রয়োজন ছিল? কিন্তু তাদের মনের মধ্যে একটা ডাউট আসছিল যে আমি নাও পেতে পারি। এই ডাউটটা কেন আসছিল? কারণ তারা ভাবতেছিল যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো গিফট বা উপঢৌকন বা সম্পদ যাই আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, এগুলা আনফাকা করে দিতেন। মানে উনি এগুলো মানুষের মাঝে আবার ডিস্ট্রিবিউট করে দিতেন। উনি কিন্তু নিজের জন্য কিছুই গচ্ছিত রাখতেন না। হ্যাঁ, যে ওনার ফ্যামিলি বা ওনার জন্য যে গচ্ছিত রাখবে এরকম উনি করতেন না, উনি দিয়ে দিতেন। তো এ, তারপরেও তারপরেও দেখেন মানুষের মনের ভিতরে এই জিনিসটা বা এই চিন্তাটা আসছে যে প্রফেসর সাল্লাম এই দেওয়াটার সময় কোনো পার্সিয়ালিটি হয়তো করতেছে। হ্যাঁ, উনি হয়তো জাস্টিস বা ন্যায়সঙ্গত ভাবে বন্টন করবে না বা করতেছে না, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে সন্দেহ একটা ছিল। যার কারণে তারা নিজেদের হিস্সাটাকে ঠিক মতো পাবে এই আশায় তারা নেমে গেছিল। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতটাকে এই প্রেক্ষাপটে তিনি স্টেট করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা কানা লিনাবিয়িন আই ইয়াগুল্লা, যে এটা কখনোই কোনো নবীর পক্ষে মানে সঙ্গত না যে তিনি কি করবেন, তিনি ফ্রড করবেন বা তিনি কাউকে ধোঁকা দিবেন। ওয়ামান, এবং যে কেউ ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, এবং যদি কেউ কেউ মানে কোনো নবীর জন্যই এটা না, এটা কোনো নবীর জন্যই এই 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 ধরনের কোনো কথা আমরা বলতে পারি না। এটা তাদের তাদের মানে তাদের যে শান সেই শানের এটা বিপক্ষে যায় এ ধরনের কথাবার্তা। হ্যাঁ, ওনারা কখনোই এরকম অন্যায় আচরণ করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও বলতেছেন যে যদি এরকম কেউ করে তাহলে সেই জিনিস যেটা সে অন্যায় হিসাবে গ্রহণ করছে সেটা সহ তাকে কিয়ামতের দিন হাজির হতে হবে। সুম্মা আহ, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউযলামুন। তারপরে তাকে প্রতিদান দেওয়া হবে যা কিছু সে কামাই করেছে অন্যায়ভাবে, সেটার তাকে সম্পূর্ণ প্রতিদান সেই কেয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। তাহলে এটা একটা ওয়ার্নিং, এটা একটা ওয়ার্নিং যে এটা যে কোনো নাফসের জন্যই এই কথাটা প্রযোজ্য যে যে কেউই অন্যায়ভাবে যা কিছু গ্রহণ করবে সেটার হিসাব তাকে আল্লাহর কাছে দিতে হবে। আর নবীদের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই সম্ভব না। তো এরপরে আমরা দেখি আয়াত নাম্বার 162-তে বলা হচ্ছে যে আহ, যে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই 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 161 আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে আবারও সমুন্নত করলেন, এবং শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই না, পূর্ববর্তী সকল নবীগণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটার সত্যতাকে প্রমাণ করলেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে যে আহ, আহ, যখন কেউ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ রাসূল সাল্লামের ন্যায় বিচারের উপরে যখন কেউ এরকম ডাউট দিচ্ছে, তখন কিন্তু তাদের মানে তারা কিন্তু আসলে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না, বরং আগের নবীগণকেও তারা অস্বীকার করতেছে। মানে তাদের ব্যাপারেও তারা একই রকম মনোভাব পোষণ করতেছে। এটা একটা বড় বিষয় কিন্তু, যেটা আমরা অনেক সময় এইভাবে উপলব্ধি করতে পারি না, যে তারা তো তাদের কনটেক্সটে প্রফেট সাল্লাহ সাল্লামকে নিয়ে চিন্তা করতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রডার এক্সপেক্টে বলতেছেন যে শুধু প্রফেট সাল্লাহ সাল্লাম না, বা শুধু শেষ নবী হিসাবে রাসূল সাল্লাহ সাল্লাম না, বরং কোনো নবীর শানেই এটা কখনোই হয় না যে তিনি এরকম অন্যায় আচরণ মানুষের সাথে করতে পারেন। হ্যাঁ, এটা নবীদের জন্য কখনোই প্রযোজ্য নয়, কোনো নবীর জন্যই নয়। তার মানে মানে এই পুরা নবুয়তের চেইনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিকিউর করলেন, এবং পবিত্র হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আর কি, যে মানুষের কারো মনেই যেন এমন কখনো কোনো ইয়া না আসে যে এই নবী না ওই নবী, ওই নবী না ওই নবী, এরকম হয়েছিল এরকম হয়েছিল, বা এটা তারা করার চেষ্টা করছিল। তো এইটা যেন মানে আমরা সকল নবীকে সমানভাবে কি সম্মানিত আমরা জানি, ওনারা সকলেই সম্মানিত। সো ওইভাবে আমাদের রেসপেক্ট এবং বিলিভ দুটাই রাখতে হবে। তো আয়াত নম্বর 162-তে যেটা বলা হচ্ছে যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে বললেন যে আফা মানিত্তাবা রিদওয়ান আল্লাহি কামাম বা বি সাখাতিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মাসির। বলা হচ্ছে যে আফা মানিত্তাবা রিদওয়ান আল্লাহ, যে সে কি সমান যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধাবিত হয়, তার সাথে লাইক দা ওয়ান কামাম কামান বলা হচ্ছে বা বিসাখতিন, যে কিনা যে আল্লাহর অসন্তুষ্টির পথে ধাবিত হয়, এরা দুজন কি সমান? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, এবং যে কেউ আল্লাহর অসন্তুষ্টির পথে যাবে, সে কি করতেছে, সে তো জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, এবং এটা একটা নিকৃষ্ট থাকার স্থান। তো আমরা জেনারেল লাইনটা দেখেন অর্থটা, যে যেই লোক আল্লাহর ইচ্ছার অনুগত, সে কি ওই লোকের সমান হইতে পারে যে আল্লাহর রোষকে বা আল্লাহর রাগকে যে অর্জন করেছে? বস্তুত তার ঠিকানা হচ্ছে দোজখ, আর কতই না নিকৃষ্ট সে তার অবস্থান। তো এখানে আয়াত নাম্বার 162-তে আল্লাহর সন্তুষ্টির পথ বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, যে আল্লাহর সন্তুষ্টির পথে ধাবিত হতেছে কারা। এক হচ্ছে, আমরা যদি উহুদের কন্টেক্সটটাকে ধরি, তাহলে এখানে আমরা কয়েকটা ইয়া দেখতে পাই। একটা হচ্ছে যে তীরন্দাজদের ঘটনা যদি বলি, তীরন্দাজদের মধ্যে 50 জনের মধ্যে 40 জনই নেমে গেছিল। হ্যাঁ, তারা কিন্তু কি করেছে ওই মুহূর্তে, তারা কিন্তু প্রফেটের কমান্ডকে অমান্য করেছে। তার মানে তারা আল্লাহর সন্তুষ্টির পথটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে অনুকরণ করাই হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা উপায়। এখন কেউ যদি এই পথ থেকে সরে যায়, তাহলে সে কি উল্টা পথে হাঁটতেছে, সে রং সাইডে হাঁটতেছে। তো তীরন্দাজদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল। 10 জন ওখানে দাঁড়িয়েছিল যারা জায়গা থেকে নড়ে নাই, রাসূলের কমান্ড অনুসরণ করেছেন, তারা আল্লাহ সন্তুষ্টির পথে অটল ছিল, এবং তারা আমরা জানি যে তারা নিহত হয়েছে। বাকি বাকি যখন খালেদ বিন ওয়ালিদের দল আসে, তখন ওই 10 জন তো পেরে ওঠে নাই। হ্যাঁ, ওনারা শহীদ হয়েছেন। তো এরা কি পেয়ে গেছেন আল্লাহ সন্তুষ্টির দরজা তারা পেয়ে গেছেন। আর বাকি যারা নেমে আসছেন তারা তো পরবর্তীতে খুবই লজ্জিত ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। কিন্তু ওই মুহূর্তে তারা কি করেছে, তারা কিন্তু ভিন্ন পথটাকে তারা গ্রহণ করে ফেলছিল। হ্যাঁ, অন্যদিকে হেঁটে আল্লাহর অসন্তুষ্টির পথটাকে তারা গ্রহণ করে ফেলছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নির্দেশ দিয়েছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এটা একটা কেস। দ্বিতীয় কেস হচ্ছে উহুদের যুদ্ধে মুনাফিকদের একটা গ্রুপ ছিল, যারা কি করেছিল, যারা যুদ্ধের শুরুতেই, মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা ওই 300 জনের বাহিনী নিয়ে তারা ব্যাক করলো। এবং তারা বলতেছিল কি, তারা কি বলতেছে যে আমাদের কথা মতো তো এখানে প্ল্যানিং হয় নাই, এখানে যুদ্ধ হয় নাই, আমরা তো বলছিলাম যে মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ করব। সো এখানে যেহেতু আমাদের কথা শোনা হয় নাই, আর এখানে মানে তাইলে আমাদের এখানে পার্টিসিপেশন নাই, এরকম একটা কথা দিয়ে তারা মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি করে ওখান থেকে সরে গেছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বাহিনী যারা মুখ ফিরায় নিল যুদ্ধের স্থান থেকে, তো
তো তারা কোন পথটাকে অগ্রাধিকার দিল? হ্যাঁ, তারা তার কি আল্লাহর সন্তুষ্টির পথটাকে বেছে নিল নাকি আল্লাহর অসন্তুষ্টির পথটাকে বেছে নিল? তো এই প্রফেট সাল্লাহ সাল্লামকে একা রেখে যুদ্ধের ময়দানে যখন তারা এরকম ব্যাকআপ করলো, তো এটা একটা কি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় একটা কাজ হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করছে, হ্যাঁ, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করেছে, তারাও কি আল্লাহ সন্তুষ্টির পথ থেকে সরে গেছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছিলেন যে যারা ওই মুহূর্তে আল্লাহর পথে শহীদ হবেন, তারাই কি, তারাই হচ্ছে মানে সাকসেসফুল বা সাফল্য তারা পাবে। তো এই যে ঘটনাগুলা, হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় মানুষের ফল হইতেছে বা তারা ঈমানের দুর্বলতার পরিচয় দিয়ে ফেলতেছেন, এই ঘটনাগুলা থেকে কিন্তু মুসলিমরা কি করতেছেন, শিক্ষা নিচ্ছেন পরবর্তীতে। তো পরবর্তীতে তারা এগুলো থেকে শিক্ষা নিচ্ছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে এই এই ভুলটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করলেন পাস করতে, মানে যখন এই এই যে ঘটনাক্রমগুলো, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করতেছেন হইতে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখম হইছেন, আহত হইছেন, হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশক্রমেই হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিছেন দেখেই এই ব্যাপারগুলো এভাবে ঘটেছে। কি কারণে? কারণ এই ভুল থেকে যেন মুসলিমরা শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, এই ভুল থেকে মুসলিমরা এমন ভাবে শিক্ষা গ্রহণ করলো যে তারা কিন্তু আহ পরবর্তীতে আর প্রফেটের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে আর কখনো অমান্য করেন নাই। তো এই জিনিসটা দেখেন যে তারা এক জায়গায় ভুল করলো, এক জায়গায় তাদের বিচ্যুতি ঘটলো আল্লাহ সন্তুষ্টির পথ থেকে, কিন্তু পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার আহ্বান করলেন যে তোমরা মদিনাতে মদিনাতে থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাদেরকে আহ্বান করে বললেন যে তোমরা কুরাইশদেরকে ধাওয়া করো, দ্বিতীয় স্টেজ এটা, হ্যাঁ, দ্বিতীয় স্টেজে আহত সাহাবীদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এরকম কল করলেন, ওনারা তখন কি করলো? তখন কিন্তু ওনারা মানে আল্লাহর রাসূলের নির্দেশে তারা তাদের এই আহত শরীর নিয়েই, আহত ক্লান্ত বিধ্বস্ত অবস্থাতেই তারা কুরাইশদেরকে ধাওয়া করার জন্য তারা রওনা হয়ে গেল। তো এইটা ছিল তাদের যাত্রাটা, তাদের এই যাত্রাটা ছিল আল্লাহ সন্তুষ্টির পথের যাত্রা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ সন্তুষ্টির পথে যাত্রা। এবং তারা বিন্দুমাত্র তখন চিন্তা করে নাই যে আমরা কি পারবো কি না, এরকম জখম অবস্থায় আমাদের কি শক্তি আছে, আমরা কি পারবো, আমরা যে যে পরিমাণ ধকল ফিজিক্যাল মেন্টাল আমাদের উপর দিয়ে যাইছে, যে এখন কি আমরা পারবো আরেকটা যুদ্ধকে আমরা সইতে পারবো কাফেরদের সাথে? তো এইগুলা কিন্তু তারা চিন্তা করেন নাই। বা আমি বেঁচে আসছি মাত্র, এখন আমার ফ্যামিলিতে দুজনের লাশ আছে, এখন আমি আবার যাব শহীদ হইতে? হ্যাঁ, এই যে একটা ডিসিশন, এই যে একটা মানে যুদ্ধের ময়দানে যে একটা মানে আপনার বুঝেন পরিস্থিতি কত ভয়াবহ। হ্যাঁ, তো সেগুলাকে তারা ওভারকাম করে যখন তারা প্রফেটের আদেশ শোনা মাত্র যখন তারা একতাবদ্ধ হয়ে আবার কুরাইশদেরকে ধাওয়া করলো, এটা আল্লাহ সুবহানাহু তাআলার কি ওই পরীক্ষায় তারা তখন জয়ী হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু তাদেরকে কি করলো, সেকেন্ড ফেজে কিন্তু তারা বিজয়ী হইলো। আমরা জানি যখনই মুসলিম বাহিনীর আক্রমণের কথা কুরাইশরা শুনলো, তারা সাথে সাথে ব্যাক করলো মক্কায়, আর আর টার্ন করে নাই মদিনার দিকে। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলা, এগুলা কি আমাদের জন্য একটা লার্নিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পিউরিফাই করতেছেন মুসলিমদেরকে, এভাবে তা এই ঘটনাবলীর মাধ্যমে কি করতেছেন, পরিশোধিত করতেছেন যে আল্লাহ সন্তুষ্টির পথ কোনটা চিনাইতেছেন, আর আল্লাহর অসন্তুষ্টির পথগুলা কি কি ছিল যেগুলোতে তাদের ভুল হয়েছিল, এগুলো দেখাচ্ছেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এখানে কি, যে যা এটা কখনোই সমান না, যারা আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটবে এবং যারা আল্লাহর অসন্তুষ্টির পথে যাবে, তারা কি কখনো সমান হইতে পারে? হ্যাঁ, তো এটা আমরা বুঝতেছি যে যারা ওই গোল্ডেন মোমেন্টে যারা শহীদ হয়ে গেছেন তাদের মর্যাদা কত বেশি। হ্যাঁ, এরপরে আমরা দেখতেছি যে যারা আল্লাহর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ক্রমে আবার চলে গেছেন, সেকেন্ড ডাকে যখন আবার চলে গেছেন ওইখানে, যে দাঁড়ায় গেছেন আহত শরীরে, তাদের মর্যাদা কত বেশি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো থেকে আমাদের জন্য জেনারেল যারা আমরা, আমাদের জন্য লার্নিং কি, যে আল্লাহর সন্তুষ্টির পথটাকে প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে অনুসন্ধান করা। কারণ আমরা আমাদের প্রত্যেকটা কাজে কি আমরা আমাদের এই এই দুইটা দিক আছে প্রত্যেকটা কাজের, যে আমার এই কাজটা কি আল্লাহর সন্তুষ্টির দিকে আমাকে নিয়ে যাচ্ছে, নাকি আমার এই কাজটার মাধ্যমে আমি কোনো ভুল দিকে চলে যাচ্ছি। তো এটা আমাদেরকেও
কি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে মানে সতর্ক করতে হবে। কারণ অবশ্যই কি যে এই দুইটা রাস্তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের জন্য দেখান। এবং ওই যে লাস্টে আমি ওদিনে আমি শুনছি যে মানে এটা আবার রিমাইন্ড হয়েছে আর কি আমার কাছে, যে এই যে আমরা যেটা জানি যে আমাদের প্রত্যেকের জন্য একটা করে কারিন আছে, হ্যাঁ, একটা করে শয়তান, জিন শয়তান আমাদের জন্য নির্ধারিত আছে। তো ইবলিস কিন্তু হেড, ইবলিস হচ্ছে হেড, যে শয়তান সেটা। এবং তার যারা অনুসারী, ইবলিসের যারা অনুসারী, সেই অনুসারী জিনদেরকে কিন্তু আমাদের সাথে কি করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে বা ট্যাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকের জন্য অ্যাসাইন করা হয়েছে। আমরা বলতে পারি যে অ্যাসাইন করা হয়েছে আমাদের প্রত্যেকের জন্য একজন করে কি শয়তান, কারিন শয়তান, জিন শয়তান। তো এরা কি করে, এরা আমাদেরকে নিয়ে পার্সোনালাইজ প্ল্যানিং করে, পার্সোনালাইজ প্ল্যানিং করে। মনে করেন যে আমি অ্যাজ এ হিউম্যান আমার কি পছন্দ, আমার কি অপছন্দ, কোন জিনিসটা আমাকে টানে বেশি, হ্যাঁ, থাকে না কিছু যে আমি এটা থেকে দূরে সরে থাকতে চাই কিন্তু এটাই বারবার আমার সামনে আসে। তো এটা কিভাবে হয়, এটা ওই শয়তানটা আমাকে নিয়ে ওইভাবে প্ল্যান করে যে আমাদের বারবার ওই লুপে ফালাইতে চায়। কারণ আমি ওখানে একবার হয়তো ভুল করেছি, বা আমি ওই জায়গাটাতে আমার আমার একটা উইক পয়েন্ট আছে, ওটা আমার ভালো লাগার একটা ভালো লাগে কিন্তু এটা আল্লাহর অপছন্দের জন্য আমি দূরে থাকতে চাই। তো আমার ওই জিনিসগুলো সে জানে, আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কোনটা দিয়ে আমাকে ট্র্যাপে ফেলা যাবে এটা সে বুঝে। তখন ওইটাকেই সে বারবার ওয়াসওয়াসা দেয়, ওইটাকে সে বারবার সামনে নিয়ে আসে। হ্যাঁ, তো আমি মনে করেন যে আমি মনে করেন যে আমি চোখ ফিরায় রাখতেছি একটা জায়গা থেকে, কিন্তু আমাকে বারবার ওইটাই দেখাচ্ছে। হ্যাঁ, আমাকে ওটা আমার বারবার সামনে কথায় বার্তায় নিয়ে আসতেছে, ওটা আমার সামনে ইয়া চলে আসতেছে। তো একটা সময় আমার কাছে তখন ওটা কি, ওটা আমি তখন রেজিস্ট করতে না পেরে ওই জায়গায় আমি পড়ে গেলাম, ও বা ওই জিনিসটাতে আমি অ্যাটাচ হয়ে গেলাম। তো এইভাবে আমার জন্য যেটা, আপনার বা আমাদের পরিবারের অন্য আরেকজনের জন্য সেটা না, সেই প্ল্যানিংটা না, তার আলাদা প্ল্যানিং, তাকে নিয়ে আবার আলাদা প্ল্যানিং। তো এইভাবে আমাদের প্রত্যেককে নিয়ে এরা ইন্ডিভিজুয়ালি প্লে করতেছে। আর আমরা তাদের ব্যাপারে একেবারেই কি গাফেল। আমাদের কোনো মানে আমরা আসলে আমরা জানি হ্যাঁ শয়তান তো কিছু ভুল করা ফেলার পরে আরে শয়তান আমাদের এটা করেছে, কিন্তু আমি আগের থেকে যে প্রিকশন থাকবো বা আমি যে সারাক্ষণ সতর্ক থাকবো, এটা আসলে আমরা পারতেছি না ওইভাবে করতে। যার কারণে আমাদের এত মিস্টেক, এত ভুল। তো এই যে আমি এটা বললাম কেন, যে এই যে শয়তান যে আমাদেরকে এভাবে করতেছে, তো এখানে আরেকজন আবার আমাদের জন্য একজন ফেরেশতাও আছেন, যিনি আবার আমাদেরকে ভালো কাজে উৎসাহ করেন, ভালো কাজে উৎসাহ দেন, এবং আমাদেরকে ওয়ার্নিং দেন যখন ওই যে আমরা খারাপের দিকে যেতে চাই। আমাদের বিবেক একবার না হলে একবার বলে যে দিস ইজ রং, এটা খারাপ। এই যে বিবেকে যে আমার তাড়নাটা, হ্যাঁ, এই এই মালাইকাটা বা এই ফেরেশতা কিন্তু আমাদেরকে তখন কি ভালোটাও একবার হলেও আমাদেরকে রিমাইন্ডার দেয় বা মনের মধ্যে এনে দেয়। কিন্তু আমরা আমাদের আমাদের ঝোঁক যেদিকে বেশি আমরা ওদিকে তখন ধাবিত হই। যদি আমার ইমানের শিলটা মানে আপ থাকে, আমি আমি যদি আমার ইমানটাকে আপার লেভেলে রাখতে পারি, তখন দেখা যায় যে আমরা ওই শয়তানের ওয়াসওয়াসাগুলোকে কাটায় ফেলতে পারি, মানে ওটা আমাদের তখন এফেক্ট করে না। আর যদি আমার ইমান লো থাকে বা আমি যদি ডাউনে থাকি, তখন দেখা যায় যে এগুলো আমাকে পেয়ে বসে এবং তখন আমরা ওটার মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই মেকানিজমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিচ্ছেন আমাদেরকে, যে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের এই এই যে এইটা আমাদের একটু চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, যে আমার এই কাজটা কি আমাকে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যাচ্ছে নাকি আরো দূরে সরায় নিয়ে যাচ্ছে। তো যে এখানে যেটা বলা হলো যে অবশ্যই কি আল্লাহর অসন্তুষ্টির পথে যারা হাঁটবে তাদের তাদের জায়গা হচ্ছে কি জাহান্নাম। আরেকটা ব্যাপার যে এখানে এই এই আল্লাহর সন্তুষ্টি যে কথাটা এখানে বলা হইলো, এটার আরেকটা রেফারেন্স আয়াত হচ্ছে আয়াত নাম্বার 174। আমরা যদি একটু কুইক নিচে যে দেখি, আয়াত নাম্বার 174-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে কি বলা হয়েছে। আমরা এটা আবার ডিটেলসে করব পরে, আমরা একটু দেখি তাও। আয়াত নাম্বার 174-এ দেখেন, এখানে বলা হইতেছে যে আহ ফানকলাবু বিনিআমাতিম মিনাল্লাহ ওয়াফাদিলিন লাম ইয়ামসাসহুম সুউন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। এই যে রিদওয়ান আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কথা বলা হয়েছে, কি বলা হচ্ছে যে সো দে রিটার্ন উইথ ফেভার ফ্রম আল্লাহ, তারা ফিরে যাবে। হ্যাঁ, ইয়ান কলিবু, তারা ফিরে যাবে বিনিআমা, আল্লাহর সমস্ত নেয়ামতের কে সাথে নিয়ে, মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে, এবং সেই সাথে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফদল ওয়া ফাদল। হ্যাঁ, এবং তাদেরকে টাচ করবে না,
লাম ইয়ামসাস হুমসু, কোনো রকমের খারাপি, কোনো রকমের কষ্ট তাদেরকে টাচ করবে না। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তাদেরকে যারা ফলো করেছে বা অনুসরণ করেছে আল্লাহর সন্তুষ্টির পথ। ওয়াল্লাহু যুল ফাদলিন আজিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন যিনি এই ফদলের অধিকারী, যিনি মানে আহ এটাকে আমরা কি বলছি বাংলায়, যিনি, যার অনুগ্রহ বিশাল। হ্যাঁ, যিনি হতেছেন এই এই অনুগ্রহের বা দয়ার যিনি মালিক। হ্যাঁ, তার তার অনুগ্রহ হচ্ছে বিশাল মাত্রা, আজিম, বিশাল মাত্রা। তো এখানে এখানে আল্লাহর সন্তুষ্টি পথ যারা পাবে তাদের রিওয়ার্ডটা এই আয়াত নাম্বার 174-এ বলা হয়েছে, যে তারা কি পেয়ে যাবে। তারা যখন আল্লাহর দিকে রিটার্ন করবে, যখন তারা আল্লাহর সন্তুষ্টির পথে যখন তারা ছিল, তখন তাদের কি ছিল, তাদেরকে হয়তো দুনিয়াতে তারা হয়তো ওই যে নিহত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছেন, কষ্ট, তাই না? এটা দুনিয়াতে তারা কি করছে, তা আমরা আমরা দেখতেছি যে যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ওনার শহীদের শরীরটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। তো আমরা দুনিয়া থেকে মনে করতেছি যে এটি ট্রিমেন্ডাস, ওনার উপর দিয়ে কষ্ট গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতেছেন, যে কোনো হার্ম তাদেরকে টাচ করে নাই। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একসেপ্ট করছেন, আল্লাহ সন্তুষ্টির পথে, যে তারা কি পেয়ে গেছে, আল্লাহর নিয়ামত এবং ফদল এমন ভাবে পেয়ে গেছে যে এরপরে আর কোনো কষ্ট তাদেরকে টাচ করে নাই। হ্যাঁ, তার মানে তাদের কোনো রকম একেবারে টাচও করবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন, প্রোটেক্টেড রাখবেন, যারা আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটবে। এবং আল্লাহর অনুগ্রহের যে বিশাল মাত্রা, সেটা আমরা কল্পনাও করতে পারবো না, আল্লাহর অনুগ্রহের যে বিশাল মাত্রা। তো এই এই জায়গাটা, এই আয়াতটা, আমরা আবার তখন ডিটেলসে পড়বো যে এটা কিভাবে আসলো বা কিভাবে এটা বলা হচ্ছে। তো এটাও আমরা ওই আয়াতটার সাথে 162 এর সাথে আমরা লিঙ্ক করে এটা দেখতে পারি, যে 162-তে ছিল হচ্ছে আপনার, যে আল্লাহর সন্তুষ্টির পথে যারা হাঁটে আর যারা আল্লাহর অসন্তুষ্টির পথে হাঁটে তারা কি সমান। তারপর আল্লাহর অসন্তুষ্টির পথে হাঁটার পরিণতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের জন্য হচ্ছে জাহান্নাম, এবং এটা একটা নিকৃষ্ট থাকার স্থান। আর সন্তুষ্টির পথে গেলে কি আছে, এইটা হচ্ছে 174-এ আমরা পাইলাম। হ্যাঁ, যে সন্তুষ্টির পথে হাঁটলে পরে যেটা এক্সপেক্টেড, মানুষ যেটা সারা বছর, মানে সারা সারা জীবন যেটা চায় মানুষ, যে চেষ্টা করে যেটার জন্য, সেটা কি, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং ক্ষমা। তো এইটা তারা পাবে, যেটার জন্য তারা খোঁজ করতেছে, এটা তারা কি, সে সে মানে তারা পাবে, এবং এভাবে তারা রিটার্ন হবে আল্লাহর দিকে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ আবার আমরা 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 চেষ্টা করব নেক্সট ক্লাসটা করার ওয়েডনেসডেতে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য সহজ করুক। আমরা তাহলে এখানে আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।